আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে এই আর্ট ক্লিক করে তোমরা এই নতুন নতুন ডিজাইনের লেখাগুলো নিতে পারো। যদি না দেখে থাকো আমি আবার দেখাই দিচ্ছি। চলো আমরা চলে যাই। আমরা প্রথম নিউতে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা ক্লিক করলাম, চলে আসলো। ধরো এখানে কোনো কিছু আমার লিখতে চাচ্ছি, ধরো একটা লেখা আমি নিয়ে আসি পাশের থেকেই। দেন এই লেখাগুলো ধরো সামান্য লেখা নিয়ে আসলাম, এই যে আমি নিয়ে আসলাম এখানে, আর এখানে দেখাই দিই, সমস্যা কী। এখান থেকে ক্লিক করে চলে যাবো আমরা ইনসার্টে যাওয়ার পরে ধরো এই লেখাটা আমি কপি করে হাতে রাখলাম। এরপর চলে যাবো আমরা, এখান থেকে বলছে যেতে হবে তোমার হলো এই যে ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করবা। তুমি কোন ধরনের ডিজাইন চাও এখানে ক্লিক করার পর ওইটা বসাই দাও, ওকে দাও, বাস। এটা দেখো এরকম হয়ে গেছে। এখন যদি আরও চাও, যদি আমি এটা পুরাটা চাই আমি এরকম করতে চাই, তাহলে আমরা চলে নাটে যাবো, চলে ইনসাইডে যাবো থেকে, তারপরে আমরা চলে যাবো হলো এখানে। এরপরে আমরা যেটা দেবো সেটা হয়ে যাবে। দ্যাটস অল, ভেরি ইজি। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা অবশ্যই না? তাহলে পরবর্তী কী আছে আমার দেখে নেই। এরপরে চলে যায় নিচের অংশে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কীভাবে করলাম। রিবন থেকে ইনসার্ট যাবা, ইনসার্ট থেকে তুমি ইনসার্টে যাওয়ার পরে এখানে ইনসার্ট ক্লিক করবা। যেই লেখা তুমি করতে চাও সেটাকে তুমি আগে হাইলাইট করে রাখবা। এরপর তুমি ক্লিক করবা ওয়ার্ড আর্ট। এরপর তুমি ইচ্ছা মতন তুমি এটা তৈরি করতে পারবা। এখানে ক্লিক করলে চলে আসবে, এটা দেখো, ভেরি ইজি। ওকে, তাহলে আমরা এটা এই রিবন থেকে আমরা এখান থেকে ইনসার্ট যাবো, ইনসার্ট থেকে তারপরে আমি যে ওয়ার্ডটা, যে সেন্টেন্সটা আমি চাচ্ছি আর্ট করতে, সেই আর্ট সেন্টেন্স ক্লিক করলেই আমাদের আর্টটা হয়ে যাবে। ওকে, এনাফ, দ্যাটস অল। তাহলে তোমাদের এই বইয়ের সাথে এটা মিলে গেলো। এটা অলরেডি বুঝে গেছো যে কীভাবে এটা কাজ করতে হয়, রাইট? এরপর চলে যাচ্ছে আমরা মার্জিন ঠিক করা। চলো মার্জিন ঠিক করি। মার্জিন ঠিক করার জন্য আমাদের যেতে হবে পেজ লেআউটে। এই পেজ লেআউট থেকে আমাকে সিলেক্ট করতে হবে মার্জিন। এই যে মার্জিন দেখতে পাচ্ছ, মার্জিন আমি যেভাবে চাবো সেভাবে হবে। আমি তো চাই এইভাবে, এটা দেখো অন্যরকম হয়ে গেল। এরপর এখানে ক্লিক করে অন্যরকম হয়ে যাবে, এরপরে ক্লিক করলে অন্যরকম হবে। তো আমরা মার্জিন ঠিক করে নেবো, যাতে আমাদের এই যে দেখো এখানে ঘর করা আছে, এই ঘরের ভিতর প্রিন্ট হবে, এইটুকু প্রিন্ট হবে এই লেখাটা। তাই এইভাবে তুমি এইটা নর্মাল দিয়েই আমরা সবসময় কাজ করে থাকি। এরপর আছে দেখো এসে পোর্ট্রেট মানে সোজাসুজি যেটা প্রিন্ট করা হয় সেটা, আর যেটা আড়াআড়িভাবে করা হয় সেটা এটা। ওকে, আমরা এটা বুঝলাম। এবার চলে যাচ্ছে সাইজ। এখান থেকে সাইজ লাস্ট এটা দেওয়া আছে নর্মাল, এটা তুমি দাও, এটা এই অন্যরকম হয়ে যাবে। এটা দিলে আরেক রকম হবে, এটা 2 ভাগ হয়ে যাবে, 3 ভাগ হয়ে গেল। এটা দেখো, এবার এটা 2 ভাগ হবে, এরকম এই সিস্টেম এরকম। তারপর কলম, আমরা কলমে যাই, কলম অন কলম দিলে 1 কলম হয়ে যাবে। আমরা আবার এটা যাই, আমাদের এটা রেখে দিচ্ছি কলম অন, কলম 2, 2 কলম চাচ্ছি, 2 কলম হয়ে যাবে। নিচের দিকে যাই, আর নিচে একটা পেজ নিলাম কলম 2, ওই লেখাগুলো আসতে চাই জন্য। তাহলে আমরা নতুন করে একটা পেজ নেই, এই লেখাগুলো কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। কেটে দিয়ে আমরা একটা লেখা নিয়ে আসি। চলো এক জায়গা থেকে, ধরো আমি আমার আর্ট ওয়ার্ক থেকে একটা লেখা নিয়ে আসি। ধরো একটা লেখা নিয়ে আসি এখান থেকে, আমি ক্লিক করলাম, যে কোনো লেখা নিয়ে আসতে পারি, যে কোনো লেখা, তাই লেখাটা নিলাম। লেখা নিয়ে আমরা এখানে চলে আসলাম, এখানে রাখলাম। দেখো রাখলাম, কপি পেস্ট করলাম। এই লেখাটা এখন যে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে সে ফেলাই দিলাম। ওকে, ফাইন। এখন দেখো এই লেখাটা আমরা এরকম করলাম, এইটা। এখন আমরা কী বলছি, এটাকে আমরা ইচ্ছে করলে আমরা একটা 2 কলম করতে পারবো। 2 কলম হয়ে গেছে, 2 কলম, এই একটা কলম হয়ে গেছে। আমার চাইছে 3 কলম, তা 3 কলম হয়ে যাবে। এই যে 3 কলম হয়ে গেছে, 1 2 3 4, আবার 2 কলম দিলাম। এইভাবে কলম তৈরি করতে হয়, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, দেখো এইভাবে কলম তৈরি করা লাগে। ওকে, আমরা 1 কলমে রাখি। আবার দেখো তারপর লেখা আছে, তোমার বইতে কী লেখা আছে দেখি তো। এরপরে যাও, তোমার বইতে যাই, মার্জিন ঠিক করলাম। এরপরে যাই, মার্জিনের নিচে দেখা আছে কি প্যারাগ্রাফ যাবে। তো প্যারাগ্রাফ যাই, এখান থেকে বলছে তোমার পেজ থেকে প্যারাগ্রাফ লেখাটা কই, এই যে প্যারাগ্রাফ, দেখো এখানে দেখো প্যারাগ্রাফ লেখা, এই যে লেখা হলো স্পেসিং। দেখো তোমার বইতে লাগে স্পেসিং, দেখতে পাচ্ছ স্পেসিং। এটা অটো দেওয়া থাকে, কিছু করার নেই। তুমি কিছু বলে এই লেখাটাকে এই ফাঁকা করবা, বেশি ফাঁকা করবা, কম ফাঁকা করবে, বেশি ফাঁকা নেই, এরকম ফাঁকা, এরকম অটো এখানে আমার সবসময় 10 দেওয়া থাকে। ওটা ব্যাপার না, আবার ক্লিক করে এই 10 চলে আসলো, দেখো এইভাবে।
ওকে, আমরা এখন এটা বুঝতে পারলাম যে কীভাবে স্পেসিং করতে হয়। স্পেসিংটা আমরা পেয়ে গেলাম। এরপর চলো স্পেসিংয়ের পরে কী রয়েছে, এরপর রয়েছে হলো তোমার পেজ তৈরি করা। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার দেওয়া, পৃষ্ঠা নাম্বারটা আমরা এখন দেখবো। চলো পৃষ্ঠা নাম্বারটা কয়েকটা লেখা আমি নিয়ে নেই। ধরো আমি এখান থেকে একটা পেজ করলাম, নিচের দিকে গেলাম, এরপরে এখান থেকে একটা পেজ করলাম, নিচের দিকে গেলাম, 3টা পেজ করলাম। তিনটে পেজে এখানে নাম্বার দিতে চাচ্ছি। নাম্বার দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে যেতে হবে ইনচার্ট থেকে ইনচার্ট যাওয়ার পর দেখো লেখা আছে পেজ নাম্বার। হ্যাঁ, এই হেডার অ্যান্ড ফুটার তোর বই তো তাই লেখা রয়েছে। দেখো তোমার হেডার অ্যান্ড ফুটার পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য তোমাকে যেতে হবে কোথায়, ইনসার্ট। ডকুমেন্ট প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া। এই কাজটি করার জন্যে রিবনের ইনসার্ট ট্যাবে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। এই দেখো আমি এখানে আসলাম, রিবনের ইনসার্ট আসলাম, এরপর চলে গেলাম পেজ নাম্বার অ্যান্ড এই যে প্রথমে হেডার অ্যান্ড ফুটার, তার পেজ নাম্বার, এটা ক্লিক করলাম। এরপরে টপে চাচ্ছি, এখানে ক্লিক করো। এই যে তুমি মাঝখানে দিলে, এই যে মাঝখানে চলে টপে চলে আসছে। আমাদের চাই আমরা এটা চাচ্ছি যে মাঝখানে রাখতে, তাহলে এখানে ক্লিক করে তুমি যেমন ক্লিক করো, এটা মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসলো। আবার যদি আমি নিচে চাচ্ছি, নিচের দিকে হেডার ফুটার আবার আসবা, এসে পরে যে বটমে ক্লিক করলে বটমের মাঝখানে চলে যাবে, ঠিক আছে? এইভাবে আবার যদি বটমের মাঝখানে আর রাখতে চাও, আবার এখানে ক্লিক করলাম হেডার ফুটারে বটমের মাঝখানে, তো এটা দেবো, বটম সিলেক্ট করবো, ওর মাঝখানে দেবো, মাঝ চলে আসে। এইভাবেই তুমি পেজগুলোকে নাম্বারিং করতে পারো। নাম্বারিং করতে পারো 1 2 3 এইভাবে। দেখো কী সুন্দর না, সিস্টেম অনেক সুন্দর। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি। এরপর তোমার বইতে কী লেখা দেখি। এটা হচ্ছে সবাই বুঝতে পারছো কীভাবে পৃষ্ঠার নাম্বার দেওয়া লাগে। তারপর বলছে যে ভুলগুলো কীভাবে ঠিক করবো। হ্যাঁ, এটাও একদম সহজ। চলো আমাদের ভুলগুলো দেখি। এই জন্য এটা ভুল আছে না, লালচে। আবার এটা কীভাবে যাবে, তাই না? এটা আমরা এখানে কেটে দিলে চলে যাবে এটা। হ্যাঁ, ওটা চলে গেল। দেখো তো এখানে এটা আছে, এটা আমরা ঠিক করবেন না। ক্লিক করার ডিভাইস লেখা আছে স্পেলিং ক্লিক করে দেখো লাল কালার আছে। আবার এই চেঞ্জে ক্লিক করবা, দেখো তোমার বইতে তাই দেওয়া আছে। প্রথমে লাল কালার থাকবে, তারপর এরকম থাকবে। এই যে তারপর চেঞ্জে ক্লিক করবা, চেঞ্জে ক্লিক করলে তোমার এটা পরিবর্তন হয়ে যাবে। তো চেঞ্জে ক্লিক করি, এই যে আমরা আসলাম, অলরেডি হয়ে গেছে। আমরা এখানে আবার ক্লিক করলাম ডানে, এরপর স্পেলিং পর দেখো লাল কালার চেঞ্জ। আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা চেঞ্জ করতে চেঞ্জ আবার ক্লিক করো, চেঞ্জ হয়ে গেছে। দেখো চেঞ্জ হয়ে গেছে, ওটা নাই, ওইটা আর লাল কালারটা নেই। এটা ভুল ছিল, ভুলটা ঠিক হয়ে গেছে। এবার ভুলগুলো ঠিক করবা। এরপর কী আছে চলো দেখি। আমরা ভুলটাও ঠিক করলাম, তারপরে চলে যাই। তারপর কী আছে তোমার হলো, এখন আছে এক্সেলের কাজ। আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ এই পর্যন্তই, আজ এই পর্যন্ত শেষ হয়ে গেল। ওকে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এক্সেল নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। চলো আজকে এই ভিডিও পর্যন্ত রাখি। বাই বাই, আল্লাহ হাফেজ।